তাহলে শাকিব খান পরের সুপারস্টার হচ্ছে আরফান নিশো। তাহলে শাকিব খানের পরের সুপারস্টার হচ্ছে আরফান নিশো। তো এটা কিন্তু আরফান নিশো কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়ে দিচ্ছেন এবং বড় বড় ছক্কা মারছেন। তো সুপারস্টার তাহলে আমরা সামনের বড় সুপারস্টার বা বড়ের যে নেক্সট পার্টে আমরা দেখতে যাচ্ছি এবং নেক্সট সুপারস্টার হিসাবে দেখতে পাচ্ছি আরফান নিশোকে। তো সেই সম্পর্কে বলবো এবং সেই আপডেট তোমাদেরকে বলবো। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আবারও নিয়ে হাজির হয়ে এলাম তোমাদের মাঝে নতুন ভিডিও। তো শাকিব খানের পরের সুপারস্টার হচ্ছে আরফান নিশো। তো এটা কেন বলছে এবং কেন তাকে রাখা হচ্ছে বা তাকে নিয়ে কেন ভিডিও তৈরি করা হচ্ছে, তো এই সম্পর্কে বলবো। তো দেখো, শাকিব খানের এই বরবাদ মুভি অলরেডি কিন্তু ঈদে রিলিজ হয়েছে। তো ঈদে কিন্তু আরেকটি মুভি রিলিজ হয়েছে, সেটা হচ্ছে দাগি মুভি। তো দাগি শাকিব খানের বরবাদ মুভির সাথে প্রচুর ক্ল্যাশ করছে এবং পুরো টিকে আছে। তো দাগি মুভি এবং বরবাদ এবং জঙ্গলি এবং জিন থ্রি এবং অন্তরাত্রা, এই চারটা মুভি পুরো রিলিজ হয়েছে। তো চারটা মুভি থেকে কিন্তু এই পুরো দ্বিগুণ কিন্তু ব্যবসা করে যাচ্ছে দাগি মুভি এবং পুরো বরবাদ মুভি। তো বরবাদ মুভি কিন্তু অলরেডি দেখতে পাবে তোমরা যে বরবাদ মুভি কিন্তু প্রায় দ্বিগুণ ব্যবসা করে যাচ্ছে। তো বরবাদ মুভির সাথে কোনো মুভি ক্লাশ করবে বা লড়াই করবে এরকম ক্ষমতা আদৌ কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি হতে, কিন্তু ঢালিউড বেস ইন্ডাস্ট্রি হতে কিন্তু এরকম ক্ষমতা হয়নি। যা কিন্তু ক্ষমতা এখন আমরা দেখতে পাচ্ছি বা ধরতেই পারি ভেবে যে তাহলে শাকিব খানের পরের সুপারস্টার হচ্ছে আরফান নিশো। তো আরফান নিশো কিন্তু দাগি মুভি 4.5 কোটি লক্ষ টাকা কিন্তু পুরো বাজেটে দাগে মুভি, 4.50 কোটি টাকার বাজেটে দাগে মুভি। তো আরফান নিশো এই দাগে মুভি কিন্তু অলরেডি কিন্তু 9 কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে। তো একটা মুভি এত টাকা বাজেট হলেও যে মুভিটি পারফরমেন্স করতে পারবে না এবং ভালো ইনকাম করতে পারবে না, ভালো একটা বক্স অফিস এনে দিতে পারবে না, তো এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয় এবং অনুমোদনা শুরু হয়ে যায়। তো সেটাকে কিন্তু ব্রেক করে দেখালো এই আরফান নিশো। তো বাংলাদেশের এরকম একটা মুভি যেটা 2 থেকে 2.5 কোটি টাকা যদি 5 কোটি টাকা ইনকাম না করতে পারে, তাহলে সেই সুপারস্টার বা আশা করা যায় না। বা আমরা দেখেছি যে অনেক আরভিন শুভকেও দেখেছি এবং সিয়াম আহমেদকেও দেখেছি এবং নীরবকেও দেখেছি, এমনকেও দেখেছি তারা মুভিও অনেক সুপার ডুপার হিট দিয়েছে। তারপরেও কিন্তু এরকম 10 কোটি টাকার বাজেটে মুভি এনে দিতে পারেনি বা আদৌ কিন্তু দেখিনি। তো এখন যে আরফান নিশো তার দাগি মুভি 4.5 কোটি টাকা বাজেটে মুভি অনায়াসে 9 কোটি টাকা করে দেখে এলো। তো তার মানে আমরা এখন ভেবে যাচ্ছি যে শাকিব খানের পরে সুপারস্টার হচ্ছেন আরফান নিশো। তো এটা আমরা কিন্তু অলরেডি কিন্তু ভেবেই দেখছি। তো দেখো, শাকিব খানের মুভির কথার সাথে আমরা অন্য কোনো মুভির তুলনা দিতে পারি না বা অন্য মুভির কোনো ক্লেশ করতে পারি না বা দিতে পারি না, লড়াই করতে পারে না। কিন্তু আজ দাগি তো বাজেট যেহেতু 4.5 কোটি টাকা, এটাও কিন্তু কম নয়। তারপরে কিন্তু বরবাদ মুভি কিন্তু অলরেডি সুপার ডুপার হিট হয়েছে। তো তার সাথে কিন্তু একটি বড় ধরনের ক্লাশ করছে যে বাকি সুপারস্টার বা পারে না, বা জঙ্গলি মুভি কিন্তু পারে না, বা জিন থ্রি মুভি কিন্তু পারেনি। তো সেখানে কিন্তু একমাত্র টিকে আছে আরফান নিশো। তো আরফান নিশো কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছেন এবং চ্যালেঞ্জ দেখাচ্ছে যে তার দাগে মুভি বাজেট কম নয়, দ্বিগুণ বাজেট। সব থেকে বড় বাজেটের কথা হয় যে একটি 4.5 থেকে 5 কোটি টাকা বাজেটের মুভি হলে কিন্তু একটি অ্যাকশন মুভি করা যায় বা অ্যাকশন বা কমার্শিয়াল মুভি করা যায়, এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো এটা কিন্তু পরিচালকরা নিঃসন্দেহে বলতে পারে, কারণ এখন দাগে মুভি কিন্তু অলরেডি কিন্তু 4.5 কোটি টাকার বাজেটের মুভি অলরেডি কিন্তু 9 কোটি টাকা ইনকাম করে নিয়ে দেখালো। তো তার মানে তোমরা অলরেডি ভেবে গিয়েছো যে শাকিব খানের পরের সুপারস্টারই হচ্ছে আরফান নিশো। কারণ আরফান নিশো এই দাগের মুভি যদি 10 থেকে অনায়াসে কিন্তু ইনকাম করবে এবং 10 থেকে যদি 15 কোটি টাকা ইনকাম করে, তাহলে দাগের রেকর্ডও কেউ ভাঙতে পারবে না। এটা কিন্তু শাকিব খানের কথার সাথে ক্লাশ করছে না, এটা বাকি যে সুপারস্টার আছে শাকিব খানের পরে তাদেরকে কিন্তু বলছি যে তারাও কিন্তু আরফান নিশোর সাথে কিন্তু ক্লাশ করতে পারবে না বা বড় ধরনের চ্যালেঞ্জ নিতে পারবে না। যদি এমনটা হয় যে 10 থেকে 15 কোটি টাকা ইনকাম করে দেখিয়ে দিয়েছে দাগি মুভি, তাহলে এর রেকর্ড কিন্তু কেউ ব্রেক করতে পারবে না। এই দাগি মুভি কিন্তু আরও দ্বিগুণ দাগি মুভির থেকে কিন্তু বেশি ইনকাম করে দেখাতে হবে সেই সুপারস্টারদেরকে। তো অলরেডি দেখা যাক সেটা হয় কিনা। তো এই ছিল আজকের ভিডিওটি, যে ভাবলাম যে ভিডিওটি শেয়ার করা উচিত, যেখানে 4.5 কোটি টাকা বাজেটের মুভি মাত্র 9 কোটি টাকা অনায়াসে ইনকাম করে দেখাচ্ছে। তো এটা আসলে অবিশ্বাস্য রেকর্ড আরফান নিশো করে দেখালো। তো পরের মুভি যদি আরফান নিশো করে 6 কোটি টাকা বাজেটের মুভি, তাহলে দ্বিগুণ ভালো গল্প হলে বা ভালো মুভি হলে সেই মুভিটি কিন্তু দ্বিগুণ ব্যবসা করবে, সেটা আমরা আশাবাদী। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার শাকিব খান এবং আরফান নিশো এদের যদি মুভি আসে তাহলে কেমনটা হবে, এবং শাকিব খানের পরে সুপারস্টার তার মানে
হতে যাচ্ছে কি আরফান নিশু, তা এটার জন্য কতটা খুশি হচ্ছ কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও। আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।